হ্যালো মাই ফেসবুক অল ফ্রেন্ডস, কী অবস্থা সবার? হিনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে আমরা একটি রিসেপশন ব্রাইড সাজাতে যাচ্ছি চণ্ডীগাছাতে এবং কর্তামশাইয়ের সঙ্গে যাচ্ছি, সোহানাকে ডেকে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা ঈশ্বরীগাছা হয়ে যাব চণ্ডীগাছাতে। তো সকালের আবহাওয়াটা এতটাই সুন্দর, মর্নিংয়ের আবহাওয়া আলাদা রকম থাকে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের হাওড়া থেকে আওয়ালসিদ্ধি পর্যন্ত যে রাস্তাটা কমপ্লিট হয়েছে ভীষণই সুন্দর হয়ে গেছে এবং আমাদের যেতে কোনো রকমই সমস্যা আর হয় না, কারণ রাস্তা ভালো থাকলে কার না ভালো লাগে বাইকে কিংবা চার চাকাতে রাইড করতে। তো চলো, আমরা ঈশ্বরীগাছার দিয়ে চলে যাচ্ছি চণ্ডীগাছার দিকে। তো ফাইনালি আমরা চণ্ডীগাছার যে ব্রাইডের বাড়ি ঢালাই রাস্তাতে চলে এসেছি এবং ব্রাইডের নন্দাই আমাদেরকে এগিয়ে নিতে এসেছিল। তো নন্দাইকে বললাম যে দাদাভাই আমাদের টলিটা একটু নিয়ে চলুন, কারণ টলিটা ভীষণই ভারী। টলিটা নিয়ে আমি তো হাঁটতেও পারি না, এতটাই ভারী। এবং সোহানা ব্যাগটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো চলো, প্যান্ডেলের ভিতর দিয়েই আমাদের যেতে হবে। প্যান্ডেলের ডেকোরেশনটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তো দেখো, সোহানা এগিয়ে যাচ্ছে এবং ওর নন্দাই টলিটা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো চলো আমরা ব্রাইডের দিকে এগিয়ে যাই। সো আমরা ফাইনালি ব্রাইডের রুমে পৌঁছে গেছি। ব্রাইড তখন চুল শুকিয়ে বসেছিল, কারণ ব্রাইডকে বলেছিলাম যে তুমি চুলটা শুকিয়ে বসে থাকবে। তারপর আমাদেরকে দেওয়া হয়েছিল একটু ওয়েলকাম ড্রিঙ্কস এবং ব্রাইড সাজাতে সাজাতে আমার তো একটু চায়ের নেশা, তো আমি একটু চা খেয়ে নিলাম। এবং চলো একটা ছোট্ট বাচ্চার গল্প করি, আমার দিদিভাইয়ের কথা মনে পড়ে গেল। সো চলো বাচ্চাটার কথা শুনি। কি নাম? আরাফান মণ্ডল। কিসে পড়ো তুমি? কোন ক্লাসে? খিচুড়ি ডিম দেয় কটা? একটা করে? আমাকে দেবে তো? ডিম দিলে আমাকে দেবে তো? কবে আসবো? পরশুদিন। পরশুদিন খিচুড়ি এনে তুমি রেখে দেবে, হ্যাঁ ঠিক আছে, আমি এসে খাবো। হ্যাঁ ঠিক আছে, গুড বয়। সো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। এবং তোমরাও যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমাকে বুকিং করতে চাও, অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করো 9775835148। এবং বাচ্চাটার মাও ক্যান্সারে আক্রান্ত ছিল এবং ওর মা মারা গেছে এবং দিদিভাইয়ের কথা খুবই মনে পড়ছিল। সাজাতে সাজাতে ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ ছোট্ট বাচ্চা, আল্লাহ যেন পৃথিবীতে কারোর এই রোগ না দেয়। এখন বাচ্চাটার মা দুনিয়াতে আর নেই। তো বাচ্চাটাকে আমি ভীষণ আদর করলাম, ভালোবাসলাম। তো আল্লাহ যতদিন আমাদের আয়ু রেখেছে আমাদেরকে তো যেতেই হবে। সো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাও। শুভ দিনে তো আর দুঃখ প্রকাশ না করাই ভালো। তো তোমরা একটু জানাও তো আমার ব্রাইডের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার ব্রাইড তো ভীষণই মজা পেল এবং ব্রাইডের খুবই পছন্দ।